আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব বাংলাদেশ রেলওয়ের পরীক্ষার যে চয়েস লিস্ট প্রদান করতে হবে আমাদের, সেই চয়েস লিস্ট কীভাবে প্রদান করতে হবে তার সম্পূর্ণ প্রসেস। তো প্রথমে আপনারা চলে যাবেন সার্চ অপশনে গিয়ে টাইপ করবেন bpsc.telitalk.com.bd। টাইপ করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে যাওয়ার পরে এই যে একটু নিচে গেলে দেখতে পাবেন যে নন ক্যাডার পোস্ট চয়েস ফর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটাতে ক্লিক করার পরে দেখেন এখানে চাচ্ছে হচ্ছে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড। তো এখানে আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আপনাদের যদি কারোর ইউজার আইডি অ্যাপ্লিকেন্ট কপিতে আছে কিন্তু পাসওয়ার্ড যদি কারো জানা না থাকে, তাহলে আমাদের পূর্বের ভিডিওতে পাসওয়ার্ড রিকভারি প্রসেস দিয়ে আছে, দেখে নিতে পারেন। তো এরপরে আপনি আপনার পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। তারপরে লগ ইনে তো লগ ইনে ক্লিক করলে আপনার সামনে আপনার টোটাল অ্যাপ্লিকেন্ট কপিটা চলে আসবে, অর্থাৎ আপনার বিপিএসসি রেলওয়েতে কতগুলো পোস্টে অ্যাপ্লাই করা আছে সবগুলো পোস্ট আপনার সামনে সিরিয়াল অনুযায়ী চলে আসবে। আপনার নাম, পিতার নাম, মাতার নাম সব কিছু সহকারে দেখাবে। তো এখানে একটু নিচে গেলে দেখতে পাবেন সিলেক্ট পোস্ট ফর এক্সাম, অর্থাৎ আপনি যতগুলো অ্যাপ্লিকেশন করেছেন আপনি কোন পোস্টের জন্য এক্সাম দিতে চান এখানে সেটা সিলেক্ট করতে হবে। তো এখানে 4টা পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করা আছে, তো আমি এখানে যে পোস্টের জন্য এক্সাম দেবো সেই পোস্টটা এখানে সিলেক্ট করে দেবো। আরেকটু নিচে গেলে দেখতে পাবেন যে আপনার চয়েস লিস্ট, অর্থাৎ আপনি কোন পর্যায়ক্রম অনুযায়ী চয়েস দিবেন সেটা আপনার নিজস্ব বিষয়। তো যে পর্যায়ক্রম অনুযায়ী চয়েস লিস্ট সিলেক্ট করবেন সেই অনুযায়ী চয়েস লিস্ট সিলেক্ট করতে হবে। তো যেটা প্রথমে দিবেন সেটাতে সিলেক্ট করার পর নিচে দেখেন এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করলে আপনার চয়েস লিস্ট সিলেকশন অপশনে যায় সেট হবে। তো এভাবে পরপর প্রত্যেকটা সিলেক্ট করবেন এবং নিচে অ্যারো চিহ্নতে ক্লিক করলে এটা আপনার হচ্ছে সিলেক্টেড পোস্ট চয়েস প্রায়োরিটি অর্ডারে যে সেট হবে। এরপরে সম্পূর্ণ হয়ে গেলে নিচে যে ক্যাপচাটা আছে এটা সঠিকভাবে টাইপ করবেন 22357 এবং সর্বশেষে এখানে একটা ক্লিক করলে টিক চিহ্ন আসবে, তারপর আপনি কনফার্ম অ্যান্ড সাবমিট করবেন। তো সাবমিট করার আগে অবশ্যই ভালোভাবে একবার চেক করে নেবেন ঠিক আছে কিনা। সাবমিট করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ এখানে দেখাবে আপনি কোন পোস্ট এক্সাম দেওয়ার জন্য সিলেক্ট করেছেন এবং সেখানে আপনার রোল নাম্বার কত। এরপরে দেখাবে আপনার হচ্ছে চয়েস লিস্টের প্রায়োরিটি থেকে সর্বশেষ পর্যন্ত টোটাল লিস্টটা দেখাবে। তো ফাইনালি এই পেজটা আপনি চাইলে ডাউনলোড করে রাখতে পারেন।